হে গাইস, শাকিব খানের তুফান মুভিটিতে আমরা যাদের কেমিও আশা করেছিলাম কিন্তু অবশেষে যা পেলাম। ওকে কাট। আমি বিশ্বাস করি না। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ এরকম ধামাকা আপনারা তুফানি ধামাকা আরো পাবেন, সামনে অপেক্ষা করেন। তোরে কইছে তুই বেশি জানোস। আরো যেন অবাক হবেন, আমরা কিন্তু প্রতিবারের মতো এইবারেও এই তুফান সিনেমার টিকিট, সিনেপ্লেক্স টিকিট গিভওয়ে করছি। সো গিভওয়ে সম্পর্কে আমরা ভিডিও শেষে আলোচনা করব। শাকিব খানের বছরের সেরা ধামাকা রাজকুমার, এছাড়াও এর আগে কিন্তু প্রিয়তমা ব্যাপক হিট করেছিল। তারই ধারাবাহিকতা বজায় রেখে এবারের ঈদে রিলিজ করা হবে তুফানি ধামাকা তুফান। শাকিব খানের প্রিয়তমা কিন্তু একটা ম্যাসিভ হিট মুভি, এবং সেই তুলনায় রাজকুমার যেটা এই বছর রিলিজ করা হয় সেটা কিন্তু ততটাও সাকসেস আনতে পারেনি। তবে এটা সহজেই ধারণা করা যাচ্ছে এই দুই ছবির রেকর্ড কিন্তু ভেঙে দেবে এই তুফানি ঝড়ে সবকিছু একদম লন্ডভন্ড হয়ে যাবে। এর কারণ হলো তুফান সিনেমাটিতে আমরা বাংলাদেশের সিনেমার ইতিহাসের প্রথম অনেক কিছু দেখতে পারবো যা বাংলাদেশের সিনেমার ইতিহাসে কখনো ঘটেনি। আর এই সিনেমাটা কিন্তু পরিচালনা করেছেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডিরেক্টর রায়হান রাফি। তো বুঝতে পারছেন সিনেমাটা কেমন হতে পারে। তুফান সিনেমার অলরেডি একটা গান এবং তুফান টেজারটা রিলিজ হয়ে গেছে, যেটাকে তুফানি টেইজ বলা হয়। সো সেই টেইজে কিন্তু অলরেডি সবকিছু এলোমেলো হয়ে গেছে এবং ঝড় আসার আশঙ্কায় কিন্তু আমরা এখনো ওয়েট করে আছি সিনেমা হলে এবার ঈদে বড়সড় একটা ঝড় বইবে। কিন্তু কথা আছে। সো তুফানের টেজারটা যখন রিলিজ করা হয় সেটা দেখেই অনেকেই এই সিনেমাটা তিনটা সিনেমার সাথে তুলনা করছেন, যেটা হলো কেজিএফ, অ্যানিমাল এবং জিতের যে চেঙ্গিস সিনেমাটা রিলিজ করা হয়েছিল। সো এই তিনটার সংমিশ্রণে নাকি এই তুফান সিনেমাটা তৈরি। সো আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। এই সিনেমার বড় একটি পজিটিভ দিক, এই সিনেমাটিতে আমরা শাকিব খানকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে ভিন্ন লুকে দেখতে পারবো, যদিও এই লুকের সাথে অ্যানিমালের রণবীর কাপুরের এই লুকটার অনেকাংশে মিল রয়েছে। সো এটা নিয়ে এখনো ট্রোল করার কিছু নেই। সিনেমাটা রিলিজ হোক, সিনেমাটা রিলিজ হওয়ার পরেই আমরা জানতে পারবো আসলে এই সিনেমাটার গল্প কোনো মুভির গল্প থেকে অনুপ্রাণিত বা কপি কিনা। এছাড়াও এই সিনেমাটার ট্রেলারটাও রিলিজ করা হবে, যদিও রিলিজ হবে কিনা জানা নেই, কারণ আমরা ইতিপূর্বে শাকিব খানের রাজকুমার সিনেমাটার ট্রেলার কিন্তু সিনেমাটা রিলিজ হওয়ার পরে দেখেছিলাম। সো বুঝলাম না ভাই, সিনেমা রিলিজ হওয়ার পর এরকম ট্রেলার আপলোড করার দরকারটা কি। যাই হোক, আমরা আশা করি এই তুফান সিনেমার ট্রেলারটা সিনেমা রিলিজের আগে দেখতে পারবো, এবং ট্রেলারটা কিন্তু একটা সিনেমা দেখার ক্ষেত্রে মানে সাধারণ দর্শককে নানাভাবেই প্রভাবিত করে। তো সেক্ষেত্রে ট্রেলারটা যদি ভালো হয়, এখন পর্যন্ত কিন্তু এই তুফান সিনেমাটার ভাইব টিকে আছে। এই সিনেমাটার টেজার এবং গানটা নিয়ে এখন কিন্তু এই সিনেমাটার ভাইব তুঙ্গে। এখন আবারও কিছু গান রিলিজ করা হবে, দেন ট্রেলারটা রিলিজ করা হবে। সো আশা করি এই সিনেমাটার ভাইব সিনেমা রিলিজ না হওয়া পর্যন্ত একদম তুঙ্গে থাকবে। ওভারঅল আশা করি এই সিনেমাটা একদম ইউনিক হবে, ইউনিক গল্পের উপর নির্মিত হবে, এবং আমরা এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে এনজয় করতে পারবো। আর গাইস, আমি কিন্তু এই সিনেমাটা নিয়ে অবশ্যই সিনেব্লগ তৈরি করব। আপনারা চাইলে সেই সিনেব্লগটা সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিও শেষে বলতে চাই, আমরা কিন্তু এই তুফান সিনেমার টিকিট গিভওয়ে করছি, এবং সেই গিভওয়ে রেজাল্টটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো 7 থেকে 8 দিন পর। সো অবশ্যই যারা এখনো আমাদের এই গিভওয়েতে অংশগ্রহণ করেননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, আমাদের গিভওয়ে ভিডিও লিঙ্কটা পাবেন, সেইখানে ক্লিক করে একটা জাস্ট কমেন্ট করবেন, দেন আপনি গিভওয়েতে এন্ট্রি নিতে পারবেন এবং সহজেই কিন্তু জিতে নিতে পারবেন সিনেমা দেখার টিকিট। এবং আমরা কিন্তু এবার 2টা সিনেমার টিকিট গিভওয়ে করছি, একটা এই তুফান আর একটা হলো সিয়ামের জঙ্গলি। সো ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তোরে কইছে তুই বেশি জানোস।